আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মাঝে একটা মেসেজ নিয়ে আসলাম, একটা বার্তা নিয়ে আসলাম। আপনারা সবাই অবগত আছেন যে আজকে আমাদের দেশে, সারা বাংলাদেশে আজকে ফিলিস্তিনের পক্ষ নিয়ে যে ইসরায়েল যে আগ্রাসন আমাদের ফিলিস্তিন ভাই বোনদের উপর যে সমস্ত অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চালাইতেছে, যেভাবে গণহত্যা করতেছে, এগুলোর বিরুদ্ধে আমরা আজকে বাংলাদেশের মধ্যে কী করছি, সবাই মিছিল করছি, আন্দোলন করছি। তো এখন আমি বাসায় যখন আসলাম, যখন মোবাইলটা হাতে নিয়ে দেখলাম, ফেসবুকে ঢুকে দেখতেছি বহু জায়গায় থেকে নিউজ আসতেছে, অমুক জায়গায় দোকান ভাঙচুর হয়েছে, অমুক জায়গায় দোকান ভেঙে লুটপাট করে সবগুলো নিয়ে গেছে। তো এটা ভাই কেন হবে? আমাদের দেশে তো এগুলো হওয়ার কথা না, এগুলো হওয়ার প্রশ্নই আসে না। কিন্তু কেন হয়েছে? একটা দল সবসময় আছে যে সুযোগের সন্ধান। আমরা যখন মসজিদে যাই, তখন আমাদের মসজিদে যাওয়ার পরে দেখা যায় যে জুতা কী হয়ে যায়, চুরি হয়ে যায়, কারণ ওই চোরটা সুযোগের সন্ধানে থাকে। এখন আজকে যে ঘটনাটা ঘটছে, আজকে আমরা সবাই আন্দোলনে গেছি, তার একটা দল কী করছে, সুযোগ খুঁজতেছে। ওই যে মসজিদে যেভাবে সুযোগ খোঁজে জুতা চুরি করার জন্য, ঠিক তেমনই আজকেও আন্দোলনের মধ্যে সুযোগ খুঁজে ওই সমস্ত দোকানপাটগুলো ভেঙে লুটপাট করে নিয়ে গেছে। এখন এটার দায়ভার কাদের উপরে পড়ছে? যারা আন্দোলন করছে তাদের উপরে। তো বিভিন্ন জায়গা থেকে এখন আমাদেরকে কী বলতেছে যে আন্দোলনের নামে সরাসরি লুটপাট করে নিয়ে গেছে। বদনামটা হয়েছে কাদের? সে আমাদের তো, আমাদের দেশের মানুষের তো। কেন ভাই? ইসরায়েলের পণ্য যে দোকানে আছে সেটা কি করতে হবে? বয়কট করতে হবে। এখন বয়কটের নাম দিয়ে যদি তার অর্থ উপার্জনের রাস্তাটা কী করে বন্ধ করে দিই, তাহলে ওই পরিবারের মানুষগুলো খাবে কি? ওই দোকানে কতগুলো কর্মচারী আছে, তারা খাবে কি? তাদের ফ্যামিলি কীভাবে চলবে? এগুলো বুঝতে হবে। বয়কট এইভাবে আমাদেরকে করতে হবে যে আমাদের দেশের ভোক্তা অধিকার আছে না, ভোক্তা অধিকারের বিভিন্ন জায়গায় দেখি আমরা যখন পণ্যগুলোর দাম বাড়িয়ে যায়, পরবর্তীদের সময় তারা অভিযান চালাইয়ে তারা কী করে, জরিমানা করে। এবং ঈদের আগে এবার দেখলাম ভোক্তা অধিকার পরিষদের মধ্যে থেকে অনেকে বাস কাউন্টারে গিয়ে সেগুলো পরিদর্শন করে অনেকে কী করছে, জরিমানা করছে। আমাদের মেসেজটা হইতে হবে এমন যে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলছি, তারা যেন তাদের কর্মচারীদেরকে বলে, ওই ভোক্তা অধিকারীদের দৃষ্টি আকর্ষণ করছি যে ইসরায়েলি আগ্রাসন ফিলিস্তিনের উপর যে নৃশংসতা বর্বরতা চালাইতেছে, তা আমাদের মুসলিম হিসাবে আমরা এটাকে কি করতে পারি, প্রতিবাদ করতে পারি। যে ভোক্তা অধিকার পরিষদে যারা আছেন তারা, আপনারা বাইর হন, আপনারা প্রতিটা দোকানপাট, প্রতিটা জায়গায়, কলকারখানায় গিয়ে দেখেন যে সমস্ত জায়গায় ইসরায়েলি পণ্য আছে, যে সমস্ত জায়গায় ইসরায়েলি পণ্য বিক্রি হয়, যে সমস্ত ফ্যাক্টরিতে ইসরায়েলি পণ্য বানানো হয়, ওই সমস্ত ফ্যাক্টরিতে যান, ওই সমস্ত জায়গায় যান, ওই সমস্ত দোকানে যান। তাদেরকে আলটিমেটলি একটা সময় বেঁধে দেন যে এই সময়ের মধ্যে আপনাদের পণ্যগুলো কী করতে হবে, শেষ করে ফেলতে হবে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের দেশের আমদানি রপ্তানির মধ্যে ইসরায়েলি পণ্য কোনো প্রকার আমাদের দেশে ঢুকতে পারবে না। মেসেজটা এভাবে হইতে পারত। হ্যাঁ, এখন এক ব্যক্তি কোটি কোটি টাকার জিনিস আনে তার দোকান সাজিয়ে রাখলো, সে ঋণ করে, লোন করে, জায়গা জমি বিক্রি করে। এখন আপনি আজকে যে লুটপাট করলেন, তার মালামালগুলো এইভাবে ফেলে দিলেন, পড়ে ফেললেন,
ওই ব্যক্তি ওই টাকাগুলো কীভাবে পরিশোধ করবে? আপনি একজন সাধারণ নাগরিক হিসাবে, আপনি একজন ভালো মানুষ হিসাবে ঠান্ডা মস্তিষ্ক নিয়ে একবার চিন্তা করুন বিষয়টা। মানলাম কেন, আমরাও তো চাই ইসরায়েলি পণ্য আমাদের দেশে যেন আদান প্রদান না হোক। আমাদের মেসেজটা সরকারের কাছে এইভাবে দেওয়া উচিত ছিল যে আপনারা ইসরায়েলি পণ্য কোনো প্রকার আমাদের দেশে ঢুকতে পারবে না। তাদেরকে এভাবে সময়সীমা বেঁধে দেওয়ার দরকার ছিল। পরবর্তীতে সময় যখন ভোক্তা অধিকারের লোকজন গিয়ে তাদেরকে সতর্কবার্তা দিয়ে আসবে, পরবর্তী সময় আবার যখন আমরা চেক করব, ভোক্তা অধিকার পরিষদের আলাদা গিয়ে চেক করবে যে তাদের দোকানে ইসরায়েলি পণ্য আছে কি না। যদি দেখে যে ইসরায়েলি পণ্য আছে, তখন নগদ তাদেরকে কী করবে? লক্ষ লক্ষ টাকা জরিমানা করে ফেলবে যে আপনাদেরকে তো আগে আমরা ওয়ার্নিং দিয়ে গেছি, আপনারা তো আমাদের কথা শুনেন নাই, আপনারা আইন লঙ্ঘন করছেন, সীমা লঙ্ঘন করছেন, যার কারণে আপনাদেরকে আমরা জরিমানা করতে বাধ্য। শেষ। এরকম অন্তত 2, 4, 5, 10টা জায়গায় করুক, দেখবেন এরপর থেকে কী করবে? ইসরায়েলি পণ্য বিক্রি করা বন্ধ করে দেবে। হ্যাঁ, তো সর্বশেষ আমাদেরকে আরেকটা বিষয় জানা উচিত যে দেশে আমদানি হইলে আমাদের ব্যবসায়ীরা সেখানে বিক্রি করবে। হ্যাঁ, যদি আমদানি না হয়, দেশে যদি আমাদের সরকারিভাবে নিষিদ্ধ থাকে, তাহলে ওই পণ্যগুলো আমাদের দেশেও ঢুকতে পারবে না, তাহলে সেগুলো দোকানদাররাও কী করতে পারবে না? বিক্রি করতে পারবে না। এই হচ্ছে মূলত কথা। আর আজকে যারা এই লুটপাট ভাঙচুরের সাথে জড়িত, আমি বাংলাদেশের নাগরিক হিসাবে, জনসাধারণ মানুষ হিসেবে বাংলাদেশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি, যারাই এই সমস্ত লুটপাট ভাঙচুরের সাথে জড়িত তাদেরকে অতি দ্রুত তাদেরকে চিহ্নিত করে ভিডিও ফুটেজ দেখে এখানে যতগুলো দোকান ভাঙচুর হয়েছে সবগুলো অনেকগুলো বড় বড় দোকান। শহর অঞ্চলের মধ্যে সব জায়গায় সিসিটিভি ফুটেজ থাকে। ওই সিসিটিভি ফুটেজ থেকে দেখে তাদেরকে চিহ্নিত করে অতি দ্রুত তাদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় নিয়ে আসুন। আর ভবিষ্যতে যেন এমন আচরণ করার সাহস না পায়, এমন জঘন্যতম কাজ করতে না পারে, সেদিকে আমাদের সবাইকে কি সজাগ থাকতে হবে। এখন আমি এই যে মেসেজটা দিলাম, অনেক ভাই এসে আমাকে কি করবে? গালিগালাজ করবে যে আপনি এই সমস্ত কথা কেন বলছেন। ভাই, আমরা আন্দোলনের পক্ষে, আমরা ফিলিস্তিনের পক্ষে, হ্যাঁ, আমরা ইসরায়েলের পক্ষে না। তো আমাদেরকে বিষয়টা বুঝতে হবে যে দেশে যদি আমদানি না হয়, দোকানদাররা এই মালগুলো সেল করবে না, দোকানে উঠাবে না, সেল তো দূরের কথা উঠাতে পারবে না। তো আমাদের ওইখান থেকে কী করতে হবে? আগে বন্ধ করে দিতে হবে। ঠিক আছে, আমার যদি কোনো কিছু ভুল হয়ে থাকে, কথার মাঝে যদি কোনো ত্রুটি থাকে, তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।